নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃষ্টির দিন, তাই ভাবলাম একটা সুন্দর স্ন্যাক্স তৈরি করি। তাই আপনাদের সঙ্গেও শেয়ার করতে চলে এলাম। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। জানেন, এখানে আজকের সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, তাই আমি সকালেই একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরিমাণ মতোই ডাল ভিজিয়েছি, আপনারা এখানে পরিমাণ মতোই নিয়ে নেবেন। আমি এখানে মসুরির ডাল ব্যবহার করেছি, বড় দানার যে মসুরির ডালটা ওটাই নিয়েছি। দেখুন ছেড়ে ছেড়ে গেছে, মানে ডালটা একদম ফেপে গেছে। এবার একটা মিক্সির সাহায্যে বেটে নেব। বেশি মিহি করবেন না, একটু গোটা গোটা থাকে সেইভাবেই বাটবেন। আপনারা শিলেও বাটতে পারেন। যতক্ষণ বাটা হচ্ছে ততক্ষণ কিছু মশলা তৈরি করে নিই। এখানে বাটাবাটির কোনো কিছুই ঝামেলা নেই। একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নেব। আমি যেভাবে কাটছি সেইভাবে কেটে নেবেন, পারলে আপনারা আর একটু বড়ও রাখতে পারেন। এরপর পরিমাণ মতো কাঁচা লঙ্কায় দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যদি বাচ্চা থাকে তাহলে অ্যাভয়েড করবেন। আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর এখানে নিয়েছি 3-4টে মতো রসুনের কোয়া। যদি নিরামিষ কেউ করতে চান তাহলে রসুনটা আর পেঁয়াজটা স্কিপ করে দেবেন। এরপরে রসুনটা কাটা হয়ে গেলে এরপর একটা টমেটো মিডিয়াম সাইজের কেটে নেব। টমেটোটা অপশনাল। এই বৃষ্টির দিনে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সঙ্গে। দেখুন টমেটোটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ঠিক এইভাবেই কেটে নেবেন। বৃষ্টির দিনে চিকেন বা মাছ ছাড়া এইরকম যদি একটা সুন্দর বড়া থাকে তাহলে কেমন লাগে বলুন। এরপর ডালটা দেখুন ভালো মতো আমি বেটে নিয়েছি। আমি এখানে মিক্সিতে পেস্ট করেছি, আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন। একটু গোটা গোটা রাখবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিলাম। এরপর দেব জিরে, গোটা জিরে। এরপর দিয়ে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে। এরপর এখানে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ওইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। নুনটা পরে দেখে নেবেন। এরপর এখানে একটা কড়া নিয়েছি, পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। সাদা তেল দেবেন, তাহলে ভালো লাগবে। এবারে আমি এক এক করে বড়াগুলোকে ছেড়ে নেব। আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন, আমি এখানে বড় বড় করেছি। এবার দেখুন ওই দিকটা আমার হয়ে গেছে। এবার এই দিকটা হয়ে গেলে তেল থেকে ভেসে উঠবে। এবার এই বড়াগুলো আমার হয়ে গেছে, আর একটু ফাঁকা ছিল, আমি এক এক করে দিয়ে দিলাম। এবার এক এক করে বড়াগুলো তুলে নেব। আমার কিন্তু একদম বড়াটা রেডি। আপনারা যদি চান এর সঙ্গে ধনেপাতার চাটনিটাও বানিয়ে নিতে পারেন। যেমন খেতে হয়েছে চায়ের সঙ্গে, সেই রকম বৃষ্টির দিনে সেইভাবেই মজা পেয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।